এই লুচ্চার, এই গুন্ডার, এইগুলো প্রতারণা থাকতে আমরা নারীরা যেখানে সেখানে যে অবহেলিত হচ্ছি, যেখানে সেখানে আমরা নিজের কর্ম নিজে করে খাইতে পারতেছি না। তাই আমার মিডিয়ার ভাইদের কাছে একটাই অনুরোধ, এর আমরা বিচার চাই, এর পদত্যাগ চাই। এই কাবিলপুর ইউনিয়নের থেকে আজকে 24 ঘন্টার মধ্যে আমি এর পদত্যাগ। এর মাধ্যমে অনেক নারী নির্যাতিত হয়েছে। আজকে আমরা রংপুরের মেয়ে এসে এখানে প্রতিবাদ করতেছি। মেয়েদের কাছে সুযোগ নেয়, সুযোগ নেয় মেয়েদেরকে চাল নেয়। যারা বিধবা নারী তাদের কাছে সুযোগ নেয়, তাদের কাছে সুযোগ নিয়ে নাকি দোস্তমাতার কাটে। এতদিন কোনো কিছু হয় নাই। একজন মহিলা যে গ্রাম পুলিশ ছিল তাকেও উনি নির্যাতিত করে এখান থেকে চাকরি বরখাস্ত করছে। এখন আমি একটা কথা বলি, আমরা এখানে 9 জন কর্মী ছিলাম। 9 জন কর্মী থাকা সত্ত্বে উনি কোনো ফিল ভাইব্রেশন করে নাই। মেয়েকে কুপ্রস্তাব দিছিল। তখন পীরগঞ্জে কাজ করছি বসতবাড়ি ট্যাক্সের জন্য। যে বসতবাড়ি ট্যাক্সের জন্য যদি কাজ করছি, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা পুরা 11টা ইউনিয়নে আপনারা পরিদর্শন করতে পারেন, চেক করতে পারেন। আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাদের বিচারটা আপনাদেরকেই দিলাম। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে না থাকে তাহলে আপনারা এই পরিষদে এসে হস্তনস্ত করবেন, তারপর এখান থেকে চলে যাবেন। প্রথমে আমার ম্যানেজার ভাই এখানে আসছিল, আসার শর্তে মেয়েদেরকে নিয়ে কাজ করে, মেয়েদেরকে নিয়ে কাজ করার শর্তে আমার ম্যানেজার ভাইকে প্রস্তাব করে কিন্তু এখানে কয়টা মেয়ে ছিল, বলছে 4টা মেয়ে ছিল। 4টা মেয়ের শর্ত থাকার শর্তে বলছে যে আমাকে মেয়ে লাগবে। তখন মেয়ে লাগবে প্রথম 1 মাস উনি বলতেছে কোনো মেয়ে বাসা ভাড়া থাকতে পারবে না, পরিশোধ থাকা আমার পরিশোধ আছে। যেদিন আমি ওনাকে আটকাই দিলাম, উনি মেয়েদেরকে কুপ্রস্তাব দিল, আমি ওদেরকে সতর্ক করলাম যে আপনি উপরতলায় যান, মেয়েরাও আপনার অনেক বিরক্ত। ওই দিন রাত থেকে ওনার আমার কাজ বন্ধ করে দিয়েছে। আমার ম্যানেজার ডাইরেক্ট বলতেছে যে এই মাগিরা যেন 2 তলা থাকতে পারে না। প্রথমে কিন্তু উনি 1 মাস ওখানে রাখলো। আপনারা কি কাজ করেন? আমি ইউনিয়ন পরিষদের অ্যাসেসমেন্ট জরিপের কাজ করি। যেটা বসতবাড়ির ট্যাক্স। এখন সচিবের বিরুদ্ধে আপনাদের অভিযোগ থাকে, আপনাদের মূল অভিযোগ আমরা 1 মাস প্রতিটা ইউনিয়ন পরিষদে আমরা সুষ্ঠুভাবে কাজ করলাম। মেয়েদেরকে যেভাবে সম্মান দেয় আমরা ওদের প্রতি আন্তরিকতা ধন্যবাদ জানাচ্ছি, ওদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই 11টা ইউনিয়নে এত হ্যারাসমেন্ট হইলাম না। এই কাবিলপুর ইউনিয়ন আসিয়া এই সচিব সিরাজুল ইসলামের কাছে আমরা এত ইফতিজিকের শিকার হইলাম। আমাদেরকে কুপ্রস্তাব দিছিল, কুপ্রস্তাব 1 মাস চলতে চলতে আমরা যখন প্রস্তাবে রাজি হয়েছিলাম না, তখন আমাদের হচ্ছে চেক বিষয়ে আমাদেরকে লোভ দেখাইছিল। লোভে যখন আমরা রাজি হয়েছিলাম না, তখন উনি আমাদেরকে কি করলো, কাজ বন্ধ রাখলো। আমরা যখন আমাদেরকে প্রস্তাবে পাইলো না, না পাওয়ার শর্তে উনি চেয়ারম্যানের সাথে একটা লিঙ্ক করে উনি কাজটা বন্ধ রাখলো। বন্ধ রাখার শর্তে উনি আমাদেরকে বলবে না যে আপনাদের দিয়ে কাজ করাবো না, আজ কাজ করে, কালকে কাজ করে, পরশুদিন কাজ করে। আগে আমরা স্টাম্প করছিলাম 5 লাখ টাকা চেক দিছিলাম, সেই ডিট বাদ করে দিছিল। সেই ডিট বাদ করে দিয়া গাড়ি আটকাইছিল। আমার হচ্ছে রমজান মাসে আমার ম্যানেজার ভাইয়ের একটা গাড়ি আর হচ্ছে 2 লাখ টাকা রাতের মধ্যে কেড়ে নেয়। কেড়ে নিয়ে যখন বিচার না করে তখন আমরা চেয়ারম্যানের কাছে গেলাম। চেয়ারম্যানও আমাদের সাথে রাগ করে আমাদেরকে অপমান করে বাসা থেকে বাইরে করে দিয়েছে। কোনো পদক্ষেপ নেয় নাই। তখন আমরা নিজে ভাবলাম আমরা নারীটা কি নারী হয়ে জন্মগ্রহণ করছি, এতটাই কি দুর্বল হয়ে গেছি যে যেখানে সেখানে আমরা কর্ম করে খাইতে পারবো না, যেখানে সেখানে আমরা অবহেলিত হবো। তখন আমরা পদক্ষেপ নিলাম যে জামাতের ভাইরা তো ওরা তো চলি, ওরা তো নারীদের পক্ষে কাজ করে, ওদের কাছে যাই। তখন ওদের কাছে গেলাম, তখন ওদের কাছে যে আমরা নিরাপত্তা আশ্রয় করলাম, তখন ওই ভাইরা আমাদেরকে নিরাপত্তা দিল। নিরাপত্তা থাকা সত্ত্বেও তারপর আমরা এই পদক্ষেপ গ্রহণ করলাম। এই সচিব আমাদেরকে, কাবিলপুরের সচিব সিরাজুল ইসলাম আমাদেরকে যখন কুপ্রস্তাব দেয়, যখন রাজি না হয় রুমে ঢুকছিল। আমি ছিলাম থাকা সত্ত্বেও উনি রুমে নক করে যাবে না, উনি হিরিশ করে রুমে ঢুকে পড়ছে। তখন আমি চিল্লাপাল্লা করে ম্যানেজারের ডাক দিয়ে বলছি, এই ম্যানেজার এইটা প্রতিবাদ করতে গিয়ে আমাদের কাজ বন্ধ রাখে। আরে বাবু বন্ধ রাখছিস ভালো কথা, যে বলবি যে আমি কাজ করাবো না। তখন আবার আমাদের কাছে 5 লাখ টাকা নিয়ে নেয়, চেক নেয়, স্টাম্প নেওয়ার সত্ত্বেও আমাদেরকে 12 দিন থেকে বলতেছে কাজ করবো করতে আমার বাসার গাভী ছিল, গাভী বিক্রি করে নিয়ে আসি আমি ফিল কর্মী দেখে চালাচ্ছি। এত ক্ষতিপূরণ এখন কাজে অ্যাসেসমেন্টের কাজ করলাম, কোথাও কোনো সমস্যা নেই। এখানে 1 মাস কাজ চললো। 1 মাস কাজ চলার পরে মেয়েদেরকে প্রতিনিয়ত উনি অভিযোগ দেয়, প্রস্তাব দেয়। কথা বলতে থাকে না, হঠাৎ করে রুমে ওঠে, মেয়েদেরকে কোনো নক দাঁড়িয়ে রুমে ওঠে, রুম থেকে বাইরে না। এই নিয়ে মেয়েরা আমাকে অভিযোগ দিল যে ভাই এরকম সচিব তো এরকম করতেছে আমাদের সাথে। আমি ওনাকে যখনই নিষেধ করলাম এই ব্যাপারটা, সেদিন থেকে আমার কাজ স্টপ করে দিল। কোনো হিসাব নিকেশের কোনো 1টা টাকা আমার কাছে পরিশোধ পাবে না, সব কিছু ক্লিয়ার। একটার পর একটা ওজোর দেখাচ্ছে। আজকে 12 দিন থেকে আমার কাজ বন্ধ রাখছে। উনি প্রত্যেকটা ট্যাক্স থেকেই আমার ট্যাক্সের পার্সেন্টেজ আমি নেই 35% পরিশোধ থেকে। উনি ওখান থেকে আমার কাছে 10% চাই, এটা আমি দিতে চাই না, আমার খরচ বেশি। একটা স্মার্ট কার্ড দেয়, সেখান থেকেই
আমার কাছে 25টা স্মার্ট কার্ড করতে চাই উনি। এটা আমি তো দিতে পারবো না, যেটা পারবো না সেটা আমার সাথে করি নাই দেখি আজকে 12 দিন থেকে আমার কাজ অফ আছে। পরে এমন সময় মেয়েদের উনি বলতো যে কাজ করাবো, মেয়েদেরকে বাসা চেঞ্জ করতে হবে। আমি একটা বাসা চেঞ্জ করলাম, 7 দিন থাকলো ওখানে, 7 দিন কোনো কাজ শুরু করাইলো না। 7 দিন পরে আবার বলতেছে ও বাসা তো থাকা যাবে না, ও বাসা তো আমি 7 দিনে 2500 টাকা ভাড়া দিলাম, কোন মাসের ভাড়া, আর একটা বাসা নিলাম 5000 টাকা দিয়ে। এখন ও বাসা থাকার পর আজকে 5 দিন থেকে উনি কাজ শুরু করাইতেছে না। মানে এক ওনার হচ্ছে স্বার্থ হাসিল হয় নাই, মেয়েদেরকে আমি দেই না ওনার হাতে ছাড়ি, দ্বিতীয়ত ওনাকে কমিশন দিই নি। এই কারণে আমার কাজ আজকে 12 দিন থেকে বন্ধ। 12 দিন থেকে আমার 9টা কর্মী দিন দৈনিক হাজিরা একজনকার 500 টাকা করি, পার ডে আমার 4500 টাকা এটা হাজিরা দিতে যায়। আবার ডেইলি 1500-2000 টাকা আমার খাওয়াইতে যায় রোজা মাস। এই ক্ষতিপূরণটা আমার 70-80 হাজার টাকায় 12 দিনে খরচ। আপনি গেছেন? হ্যাঁ, সচিব কোথায় গেল? রুমে গেছিল, কার রুমে? ওদের মেয়েগুলো রুমে থাকে। যা কি কথা বললো? টাকা বলতে পারবে। আপনি ওখানে তখন ছিলেন তারা? হ্যাঁ, তাই। না উনি সচিব একাই ছিল, আপনি বাইরে ছিলেন? আমি আসলাম। আপনি ছিলেন, তো কি কথা বললো সেটা জানেন না? আমি কানে কানে কথা বলছিল নাকি? না না জোরে বলে নাই? না, নাম বলতে আমার কথা বলছে, আমার কথা বলছে, আমি তো বুঝি না। আমার সচিব মহোদয়, আমি অত্যন্ত উদ্বেগজনক যে বিষয়টা আসলে এত দূর গড়াবে আমি বিষয়টা ভাবিনি। ঠিক আছে, আমি এখানে জয়েন করছি হলো 16 জুন 2025-এ। দীর্ঘ 8 মাস আমার এখানে কর্মস্থলে যোগদান। কিন্তু আমি এই ট্যাক্সের বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টা আমি এই দায়িত্বের মধ্যে ছিলাম না, এবং যারা দায়িত্বের মধ্যে ছিল তারা বলতেছে যে এই কাহিনী ঘটছে, মানে প্রস্তাব দিয়েছে বা এই সাগুলে, এটা নিয়ে আমরা চেয়ারম্যান স্যারের কাছে বলছিলাম। তা সত্যতা একটু পাওয়া গেছে বলতে ওইভাবে পাওয়া যায় নাই, দুই পক্ষকে সামনাসামনি নেওয়া হয় নাই। হঠাৎ করে আজকে এই উদ্বেগজনক পরিবেশ, এই আমার কাছে সর্বশেষ এই তথ্য আছে। আপনার সচিব কেমন? এমনিতে ব্যক্তিগতভাবে বলেন। আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, অবশ্যই আমি বলবো ভালো, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা। আপনি যে বললেন আগে থেকে এরা ট্যাক্স আদায় করে, ট্যাক্স আদায় করতেছে, চলছে ট্যাক্স আদায়। তো আমাকে প্রস্তাব দিল কি যে ভাই পার্সোনাল কোনো কিছু করতে চান না, ওটা নিয়ে কোনো বিরোধ নেই, ওটা নিয়ে কোনো কথা নেই। কথা হলো আমরা কালেকশন করতেছি, কালেকশনের মধ্যে আমার একটা ডাউট, মেম্বাররা বলতেছে আমাদের একটা ওয়ার্ড থেকে অনেক টাকা উঠছে, সেটা তাকেও আমি বারবার বলছি যে অনেক টাকা উঠছে, কিন্তু যে মাঠ পর্যায়ে থেকে যেটা আবার আমাকে কালেকশনের যে ইয়েটা দেয় সেটা কিন্তু ওই পরিমাণ টাকাটা আমার কাছে আসে না। চেয়ারম্যান মেম্বার সবাই এর কথা প্রচুর টাকা, চৌকিদারগুলো আমার ফিল্ড তাদের সঙ্গে কর্মীদের সঙ্গে থাকে, কে স্যার আমার ওয়ার্ডে আজকে প্রায় 5,000-7,000 টাকা কালেকশন, ও বলে যে আমার ওয়ার্ডে 5,000-7,000 টাকা কালেকশন। তাহলে যদি 5টা-7টা ওয়ার্ড থেকে কালেকশন হয় তাহলে প্রায় 30-40 হাজার টাকা কালেকশন। কিন্তু দেখি যে আমাকে যে হিসেবটা দেয় তাতে আবার কম। আমি কিন্তু আবার প্রত্যেকদিন আবার কিন্তু রসিদ বই চেক করি, মানে আদায়ের যে রসিদ, জাস্ট আমাকে একটা ফর্মাল, এটা আমাকে ইয়াতে হিসাব দেয়, এই যে এরকম, এটা তারে লেখা হিসেবে দেয়, এই যেগুলো তার দেওয়া হিসাব দিতে, এগুলো তারে দেওয়া হিসাব, দৈনিক হিসাব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে না আমি বলি এক মিনিট, এখানে অভিযোগ আছে যে আপনি আপনার যে অধীনে যারা কাজ করলো, তথ্য সংগ্রহ করলো, তাদেরকে আপনি এই ভাই তাদের আমাদের ফোন এসে নেই, তো এই জন্য সাউন্ড লাগবে ক্লিয়ার। আপনার কাছে অভিযোগ আছে, সেটা হচ্ছে যে আপনি তাদেরকে শ্লীলতাহানির এরকম প্রস্তাব দিয়েছেন, এই বিষয়ে আপনার বক্তব্য কি? এটা আমি তাহলে একটু পূর্বে যেতে হয়, যখন ট্যাক্সের এরকম, তখন আমি আমার চৌকিতে আদায় চলছে, আমার চৌকিতে আমার হিসাব সহকারী দিয়ে আমি একটা ওয়ার্ডে পাঠাইছি যে দেখো তো ফেরত রসিদগুলো যখন আমার কাছে দিয়েছে যে দেখো তো যাচাই করে, তখন যাচাই করার পর না ওইটা 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডের মতো ওই জায়গায় আমি যাচ্ছি। এই যে একটা রসিদ দেখছেন 350 টাকা, ছবি নিলে নিতে পারেন, ওই গ্রাহকের কপিতে আছে 100 টাকা, গ্রাহক যে পাইছে, তার মানে এইটা গ্রাহক কপি, এইটা আপনি আমি বলি অফিশিয়াল চার্জ করবেন। হ্যাঁ, এটা 350 টাকা, আর এটা হলো 250, এটা খালি 50 টাকা, মানে আমার অফিস কপিতে, এটা মাঠ থেকে তুলে আছে, বই ধরে যায়। এখন তখন বলা হলো শোনেন এই তো হয়ে গেছে, তখন আমি কইলাম যে এক কাজ করুন, একদিন একটা দিন বন্ধ থাকে, একটু হিসাব নিকাশ করুন, হিসাব নিকাশ একটা দিন বন্ধ রাখার পর আমি কি করলাম, আমার গ্রাম পুলিশ দিয়া আর হিসাব সহকারী দিয়া আমি পাঠাই দিলাম একটা ওয়ার্ডে, সেই আমার হিসাব সহকারী লুৎফর
আপনার যে প্রশ্নটা ছিল ওটার অ্যানসার আচ্ছা আমি যা তদন্ত হওয়ার পর যখনই এটা বন্ধ হয়ে গেল তখন কি আমি 2টা মেয়ে চাইছি, কথাটা কি 2টা মেয়ে চাইছি, একটা চেয়ারম্যানের জন্য আমার জন্য। আরে বাবা, যদি কেউ কোনোদিন কারোর জন্য 2টা মেয়ে চায়, এই মেয়েগুলোকে আমি অন্য কোনোভাবে বলছি না, মেয়েগুলোর বাড়ি কিন্তু কাকিনা লালমনিরহাট, আমার বাড়ি কিন্তু বুড়িরহাট, আমার বাড়ি বুড়িরহাট, মানে বলা যায় যে আমার অত্যন্ত নিকটতম প্রতিবেশী। কিন্তু সেই সুবাদে তাদের যে ফোন নাম্বার বা ইয়া তাও কিন্তু নেই, তাদের সঙ্গে আদার্স অন্য কোনো হিসাবে টাইমে আমার কোনো কথাই হয়নি। এখন আমি যখন ইয়া হইলাম তখন কইলাম যে, যখন কইলে যে এরকম খাবলা, কি তখন বললেন? হ্যাঁ কি বললেন ওনাদেরকে? যে এই যে এই সমস্যা, কি সমস্যা? যে এই যে মাঠ পর্যায়ে আমার দুর্নীতি, দুর্নীতি। তারপর আপনি প্রস্তাব দিলেন যে হচ্ছে না না, তার আমি কেন প্রস্তাব দেবো? তাহলে যখন এইটা কইলাম, হ্যাঁ। যখন কাজটা বন্ধ হয়ে গেল, জি। ঠিক তখনই আমার প্রস্তাব চলে গেল। কি প্রস্তাব দিলেন আপনি? আমার নাকি কই যে আমি নাকি তাদেরকে মেয়ের প্রস্তাব দিচ্ছি। আপনি কি প্রস্তাব দিয়েছিলেন? আপনি কিছু বলছেন কিনা সেটা বলেন কোনটা? ডাইরেক্ট ওদেরকে আপনি কিছু তারা প্রস্তাব বলছে যে দিয়েছিলেন? আপনি তাদেরকে ইপটিজিং করছেন, তাদেরকে কুপ্রস্তাব দিয়েছেন, হ্যাঁ। এই বিষয়ে আপনি বক্তব্য ক্লিয়ার করেন। আমার কোনো ইফটিজিং নাই, কোনো কুপ্রস্তাব নাই। আপনি ওনাদের রুমে গেছিলেন নাকি উপরতলায়? উপরতলা ইউনিয়ন পরিষদ আমার বাড়ি, আমার আয়া সহ গেছি। আমার 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 শোনেন, না না শোনেন, ইউনিয়ন পরিষদ ওরা যে কখন ছিল আমি এ পর্যন্ত আমার এখানে প্রায় ওরা আসার প্রায় 2 মাস অতিবাহিত হয়ে যায়। আজকে এরা এখান থেকে বের হওয়ার মানে 5 দিনও এখনো হয়নি। তার মানে আপনি দাবি করতেছেন যে এরকম কিছু আপনি বলেন কোনো কিছুই নয়, তারা মিথ্যা বলতেছে এরকম? 100% মিথ্যে কথা বলছে। 100% যদি আমার কথা হলো তাদের যদি তাহলে এরকম কথা- আপনি ওনাদের রুমে যাওয়ার কারণ কি? আয়াকে নিয়ে যাওয়া? কোনটা? আয়াকে নিয়ে আপনি ওনাদের ওদের- রুমে গেলেন? আরে আয়াকে নিয়ে মানে কি? ইউনিয়ন ওটার রুমে কোথায়? ইউনিয়ন পরিষদ কার বিল্ডিং? আমি তো সচিব এখানকার না। জি। আমি তো এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আমার গ্রাম পুলিশ, আমার আয়া, আমার একটা আর মেয়ে আছে উদ্যোক্তা, আমার হিসাব সহকারী, আমি এখান থেকে ম্যাক্সিমাম সময় চেয়ারম্যান যদি কই? ডাক দেই, এই ইয়া লিখন নামিয়ে এসো। আচ্ছা, চেয়ারম্যান কই আপনাদের? চেয়ারম্যান আছে মনে হয় বাসায়, কোথায় গেছে? রংপুরে গেছে। উনি তাহলে আসে নাই? এখন কি আপনি ক্লিয়ার বলতে আসে নাই উনি? না, কিন্তু অফিস করে না? উনি অফিস করেন না, আপনি অফিস করেন? আমি অফিস করি। অফিসের সব কাজে আপনি করেন? সব কাজ মানে আমার সাচিবিক কাজ যেটা সেটা আমি করি। চেয়ারম্যানের কাজ থাকতে পারে না একটা ইউনিয়ন? চেয়ারম্যানের কাজ করে, প্যানেল চেয়ারম্যান আছে, চেয়ারম্যান যখন বাসায় থাকে লোকজনকে পাঠাই দিই। চেয়ারম্যান বেঁচে থাকা অবস্থায় প্যানেল চেয়ারম্যান? প্যানেল চেয়ারম্যান থাকে, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের 3 জন প্যানেল চেয়ারম্যান থাকে। চেয়ারম্যান কি অব্যাহতি নিয়েছে এখান না না, থেকে? অব্যাহতি নেয়নি। মানে সে কর্ম অবস্থায় আছে, তারপরও প্যানেল ফুল চেয়ারম্যানের কাজ প্যানেল উনি করতেছে। চেয়ারম্যান আছে, প্যানেল চেয়ারম্যানও থাকে প্রত্যেক ইউনিয়নে। এখানে আপনি চেয়ারম্যানের অনেকটা অ্যাক্টিভিটিস কাজ করতেছেন কি এরকম? না না, আমি চেয়ারম্যানের অ্যাক্টিভিটিস কাজ করবো, কারণ আমি সচিবের কাজ করবো। আচ্ছা, এই যে অভিযোগ, আনিত অভিযোগ সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন এখন? আমার আনির বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ভিত্তি। ঠিক আছে, এই আপনার আয়া কোন